আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আলোচনা করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালিবের তত্ত্বাবধানে থাকার ঘটনা। আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর তিনি তার আপন চাচা আবু তালিবের তত্ত্বাবধানে আসেন। আবু তালিব তাকে নিজ সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন এবং আনন্দ ও আগ্রহের সঙ্গে মৃত্যুকাল পর্যন্ত তার লালন পালন ও অভিভাবকত্ব হক পুরোপুরি আদায় করেন। দুঃখের বিষয় যে এত মহব্বতের সঙ্গে তাকে লালন পালন করা সত্ত্বেও ইসলাম গ্রহণের সৌভাগ্য থেকে তিনি বঞ্চিত থেকে গেলেন। একবার মক্কায় দুর্ভিক্ষ দেখা দিলে লোকজন আবু তালিবকে বৃষ্টির জন্য দোয়া করতে অনুরোধ করে। তিনি একদল লোকের সঙ্গে ভবিষ্যৎ নবী ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সঙ্গে নিয়ে কাবা শরীফে যান এবং কাবা শরীফের দেয়ালের সঙ্গে তার পিঠ ঠেকিয়ে দেন। এরপর একান্ত অনুনয় বিনয়ের সঙ্গে আকাশের দিকে ইঙ্গিত করেন, যেখানে মেঘের কোনো চিহ্ন ছিল না। তিনি ইঙ্গিত করা মাত্র চারদিক থেকে মেঘ ছুটে এলো এবং এত বৃষ্টিপাত হলো যে সমস্ত নালা খাল পানি প্রবাহিত হলো। এই উপলক্ষে আবু তালিব বলেন, তার চেহারা এতই উজ্জ্বল ও আলোকময় যে ওই চেহারার বরকতে আল্লাহর কাছ থেকে বৃষ্টি চাওয়া হয়, যিনি ইয়াতীমের আশ্রয়স্থল ও বিধবাদের অবলম্বন ও সহায়।